শ্রমিক সংগঠনের কার্যালয়ে 250 সরকারি ত্রিপল বেরোলো সরকারি মাছের খাবার ও ব্লিচিং। উত্তেজনা গোপালপুরে। দুর্গাপুর তৃণমূল শ্রমিক সংগঠনের দলীয় কার্যালয়ে মিলল 250 বিশ্ব বাংলা লোগোযুক্ত ত্রিপল, বেরোলো ব্লিচিং পাউডার, এছাড়াও বেরোলো বস্তা বস্তা সরকারি মাছের খাবার। তদন্তে পুলিশ। সরকারি সামগ্রী উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, তৃণমূল শ্রমিক সংগঠনের সদস্য শিবদাস মণ্ডলের দখলে থাকা একটি দলীয় কার্যালয় থেকে উদ্ধার হয়েছে বিশ্ব বাংলা লোগোযুক্ত প্রায় 200-র বেশি সরকারি ত্রিপল। বুধবার দুপুরে বিজেপির কর্মী সমর্থকরা ওই কার্যালয় খুলতে ভেতরে স্তূপ করে রাখা ত্রিপলগুলি দেখতে পান। ভেতরে শুধু ত্রিপল ছিল না, ছিল সরকারি মাছের বস্তা বস্তা খাবার, এছাড়াও রয়েছে সরকারি ব্লিচিং। তারপরে এলাকার মানুষজন ভিড় জমান। কিভাবে সেখানে এলো এবং সেগুলি সরকারি ত্রাণ সামগ্রী কিনা তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। এলাকার মানুষেরও বিজেপির অভিযোগ, দীর্ঘদিন ধরে শিবদাস মণ্ডল এলাকায় প্রভাবশালী তৃণমূল নেতা হিসেবে পরিচিত। বিরোধীদের দাবি, তার বিরুদ্ধে জলা জমি দখল করে দলীয় কার্যালয় নির্মাণের অভিযোগও রয়েছে। এর সাথে মদত রয়েছে প্রধান শ্রীনন্দা রায় মহান্তি ও উপপ্রধান গণেশ মণ্ডলের। পাশাপাশি কয়েক কোটি টাকার সম্পত্তির মালিক হওয়া নিয়েও বিভিন্ন সময়ে প্রশ্ন উঠেছে। কর্মী সমর্থকদের দাবি, ওই কার্যালয়ের দরজা খুলতেই চোখে পড়ে বিপুল পরিমাণ বিশ্ব বাংলা লোগোযুক্ত সরকারি ত্রিপল। তাদের অভিযোগ, সাধারণ মানুষের জন্য বরাদ্দ সরকারি ত্রাণ সামগ্রী দলীয় কার্যালয়ে মজুত করে রাখা হয়েছিল। শুধু ত্রিপলই নয়, আরও কিছু সরকারি সামগ্রী থাকার অভিযোগও তুলেছেন বিজেপি নেতৃত্ব। ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়তে এলাকায় ভিড় জমে যায় এবং ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এলাকার বিজেপি সদস্য সংগ্রাম মুখোপাধ্যায় অভিযোগ করেন, এই শিবদাস মণ্ডল শুধু ত্রিপল নয়, সরকারি অনেক সম্পত্তি লুট করেছে। আজ সেই সব একে একে কার্যালয় থেকে বেরিয়ে আসছে। আমরা পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছি, এই ধরনের পা থেকে মাথা পর্যন্ত দুর্নীতিগ্রস্ত নেতাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। গ্রেপ্তার করতে হবে। দিন ধরে বৃষ্টি লাগাতার হচ্ছে, বর্ষাকালীন ওয়েদার চলে এসছে, বর্ষা ঢুকে গেছে। তা এখন মানুষ যাদের বাড়িতে জল পড়ছে, যেই মানুষদের বাড়ি কাঁচা বাড়ি আছে, মানুষরা তিরপলে আবেদন করেছিল পঞ্চায়েত অফিসে। পঞ্চায়েত থেকে কিন্তু তিরপল মানুষকে দিতে পারছে না। এই জন্য কালকে স্থানীয় মানুষ কিন্তু পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানকে ডিম থেরাপি দিয়েছে। তারপরে মানুষ দেওয়ার পরে আমরা খবর পাই যে দলীয় কার্যালয় এই আইএনটিউসি শ্রমিক ভবন, দেখুন এই শ্রমিক ভবনে 250টা তিরপল মজুত করা ছিল। আমরা এসে তার চাবি ভাঙি এবং সেখান থেকে দেখুন এই পশ্চিমবঙ্গ সরকার এই 2023 সালের এই দেখুন এই পশ্চিমবঙ্গ সরকারের তিরপল এখান থেকে 250 পিস পাওয়া গেছে। তাই এগুলো যেগুলো ন্যায্য মানুষ, সেই মানুষ পায়নি। আমরা চাই অবিলম্বে যেই মানুষদের বাড়িতে জল পড়ছে, যেই মানুষরা কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন, তাদের বাড়িতে তিরপল পৌঁছে দিতে চাই। এবং পাশেই একটি অফিস আছে, সেইখানে প্রচুর পরিমাণে মাছের খাবার, যা মৎস্য ফিশারি ডিপার্টমেন্ট থেকে মাছ চাষিদেরকে দেওয়া হতো, সেই খাবারও এখানে মজুত করে রাখা হতো। এবং আমরা যেটা খবর শুনছি মানুষের মুখে, যে এই খাবার রাতের অন্ধকারে কেজি দরে বিক্রি করে সেই মুনাফা তৃণমূলের নেতা শিবদাস মণ্ডল নিত। এবং এর সাথে প্রধান এবং উপপ্রধান দুজনেই জড়িত আছে। কারণ এই তিরপল আমরা জানি স্থানীয় পঞ্চায়েতের মাধ্যমে বন্টন করা হয়। এই তিরপলগুলি পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানও ওর সাথে সামিল আছে। তাই অবিলম্বে চাই পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান, এছাড়া আমাদের শিবদাস মণ্ডল তৃণমূলের চোর গুন্ডা, মানুষকে চমকে দিয়ে অনেক ভয় দেখিয়েছেন, তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আর গ্রেপ্তার না করলে আমরা আন্দোলনের পথ বেছে নেবো অবিলম্বে। তাই আমরা গ্রেপ্তার দাবি করছি এবং এর সঠিক তদন্ত আমরা সরকারের কাছে রাখছি। আমার নাম সংগ্রাম মুখার্জি। পঞ্চায়েতের বিডিও অফিসে যে মাছের খাবার থাকে, সেই মাছের খাবার এনে এই পার্সোনাল পার্টি অফিসে রেখে এগুলো রাতের অন্ধকারে বিক্রি করতো। দেখুন আপনারা মাছের খাবারগুলো, বিডিও অফিসের মাছের খাবার, পঞ্চায়েতে থাকবে মাছের খাবার, সেখানে দলীয় কার্যালয়ে তৃণমূলের বস্তায় বস্তায় মাছের খাবার রেখে দিয়েছে এবং রাতের অন্ধকারে এরা বিক্রি করতো মাছ চাষিদের। কিভাবে সাধারণ মানুষের কিভাবে হেনস্থার শিকার হচ্ছে, যারা মাছ চাষি তারা তাদের মাছের খাবার পাচ্ছে না বিডিও অফিস থেকে, পঞ্চায়েত থেকে, কিভাবে তৃণমূলের পার্টি অফিসে। এরপরে আমাদের পাশে একটা ওদের তৃণমূলের পার্টি অফিস আছে, কিভাবে 200-250 তাবু ত্রিপল ওর মধ্যে ঢুকিয়ে রেখেছে। দেখুন সাধারণ মানুষ বর্ষা বাদলের দিনে কাদা বেঁকে ঘরে থাকতে পারছে না, পঞ্চায়েতে দিনের পর দিন পৌঁছাচ্ছে, পঞ্চায়েতে ত্রিপল নেই, কিছুই নেই। আপনারা আসুন দেখুন কত ত্রিপল এখানে তৃণমূলের পার্টি অফিসে আছে, খাবার মজুত করা আছে, আরো কিছু ছিল। ফিশারি ডিপার্টমেন্ট থেকে যারা মাছ চাষি করে বিভিন্ন পঞ্চায়েতের আন্ডারে,
তাদেরকে গভর্নমেন্ট থেকে যাতে উৎসাহিত করার জন্য, যাতে সহযোগিতা করার জন্য গভর্নমেন্ট থেকে মাছের খাবার দেওয়া হয়। সেই মাছের খাবার কিন্তু মানুষ পেত না, তো সেগুলো তৃণমূলের কার্যালয়ে বস্তাবন্দি করে রেখে তারপরে সেগুলোকে কালো বাজারে বিক্রি করা হতো। এই কাজগুলি তৃণমূলের শিবদাস মণ্ডলের নেতৃত্বে তার অফিস থেকে এগুলি পাওয়া গেল। সাধারণ মানুষ আজ এসছে। এই অফিসে কে বসতো? শিবদাস মণ্ডল, কে 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 শিবদাস মণ্ডল তৃণমূলেরই আইএনটিসি নেতা। এই কারখানাগুলি থেকে তোলা তুলে খেত, এখন বর্তমানে ঘরে লুকিয়ে বসে আছে। এবং তার অফিস থেকে এই খাবারগুলি মাছের পাওয়া গেল, যেগুলো মানুষ পেলে হয়তো আগামী দিনে মাছ চাষ করতে সুবিধা হতো, তাদের একটু লাভ হতো, কিন্তু তারা পায়নি। এবং আরেকটি যেটা দলীয় কার্যালয় রয়েছে সেখানেও প্রচুর তিরপল পাওয়া গেছে। দেখুন এই বর্ষার সময়ে অনেক গরিব মানুষ আছে যাদের বাড়িতে জল পড়ে, তারা পাচ্ছে না তিরপল। তবে চলুন আমরা তিরপল পাওয়া যাচ্ছে, আমরা বাইরে বার করছি, আপনারা বাইরে রাখা আছে আরো ত্রিপল এই পার্টি অফিসে। দেখুন 200-250 ত্রিপল এখানে গরিব মানুষকে না দিয়ে এই তৃণমূলের পার্টি অফিসে মজুত করে রেখেছে এবং রাতের অন্ধকারে এগুলো বিক্রি করছে।